আমরা গিয়েছিলাম মাল্টা বাগানে, যেখানে আমরা নিজের হাতে মাল্টা উঠিয়েছিলাম। আর এই ফিলিংসটি ছিল অন্যরকম। ফল উঠানোর সময় আমাদের মনে হচ্ছিল যে আমরা কোনো বাহিরের কান্ট্রিতে চলে এসেছি। তাই দেরি না করে আমার সাথে এখন সম্পূর্ণ ব্লগটি দেখে নাও। বাগানটির সামনে পৌঁছানোর পরেই তোমরা দেখতে পাবে অনেক গাড়ি, অনেক বাইক দাঁড়িয়ে আছে, কারণ এখানে অনেক মানুষ যায়। তো এটা হচ্ছে এন্ট্রান্স। আমি সাথে করে একটি ঝুড়ি নিয়ে গিয়েছিলাম মালটা ওঠানোর জন্য। গেটের সামনে থেকে ওরা পলিথিন ব্যাগ সাথে করে দিয়ে দেয় মালটা কালেক্ট করার জন্য। ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে হতাশ হয়ে যায় যে কি ব্যাপার, শুধু গাছ আছে, মালটা কই। কিন্তু কিছু দূর যাওয়ার পর আমি দেখতে পারলাম যে না, আরো অনেক গাছ রয়েছে আর গাছে মালটা ভর্তি রয়েছে। আসলে বাগানটা মোটামুটি ভালোই বড় ছিল। তো সাবা আমার কাছ থেকে ঝুড়ি নিয়ে চলে গেল মালটা কালেক্ট করার জন্য, কিন্তু সে মালটা উঠাতে পারছিল না। তারপর আপু তাকে হেল্প করে মালটা ওঠানোতে। আমাদের মধ্যে ফার্স্টে মালটা উঠায় আমাদের সাবা। আর মালটা ওঠানোর পর সে খুবই খুশি ছিল। এখানে আসলে আরো অনেক মানুষজন এসেছে। বাগানটি মোটামুটি ভালোই বড় হওয়ায় মানুষজনের গ্যাদারিং একসাথে হচ্ছে না। সাবা আমাকে জিজ্ঞেস করছিল, এটা কি খালামুনি? এটা যে কি তা কিন্তু আমারও জানা নেই। এখানে নিউজ চ্যানেলগুলো থেকে রিপোর্টাররা এসেছিল, আমি যতটুকু সম্ভব দেখেছি আর টিভি, আর কোন চ্যানেল জানি সঠিক আমার খেয়াল নেই। অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল ভিতরে বাগানটা দেখে। আমাদের সাবা এখানে ফুল সংগ্রহ করছিল, ছোট ছোট ঘাস ফুল। ফুলগুলো উঠিয়ে সে ঝুড়িতে জমা করছিল। তারপর সে এভাবে হাঁটু গেড়ে একটি ফুল আমাকে দেয়। সে সবসময় আমাকে তার আম্মুকে এভাবে ফুল অফার করে। কত মিষ্টি একটা বেবি, তাই না? তারপর আপু আমার কিছু ভিডিও করে দেয়, আমি আপুর ভিডিও করে দেই। এইখানে আমাদের সাবামণি প্রজাপতি ধরার ব্যর্থ চেষ্টা করছিল। এখানে দেখো গাছে রেখে ফলটিকে খেয়ে ফেলেছে। এগুলো হচ্ছে দুষ্ট ছেলেদের কাজ, যার জন্যই গেটের সামনে দেখেছিলাম এখানকার কর্তৃপক্ষরা স্কুলের ছাত্রদেরকে শাসাচ্ছিল। এইখানে যে শাড়ি পরা একজন ভদ্র মহিলাকে তোমরা দেখতে পাচ্ছ, উনি হলেন এখানকার যেই বাগানটার মালিক, তার আম্মু। উনি আমার হাতে ঝুড়ি দেখে উনি এক্সাইটেড হয়ে আমাকে জিজ্ঞেস করলেন, এটা কি তুমি বাসা থেকে নিয়ে এসেছো? তারপর আমি উত্তর দিই। তখন তিনি বলেন যে আমি এখানকার মালিক, আমার ছেলের বাগান এটা। তখন তিনি এটাও বলেন যে তার ছেলের যে মালটা বিক্রি থেকে আসা অর্থ, ওগুলো নাকি চুরি হয়ে গিয়েছিল 2 দিন আগে। খুবই দুঃখজনক বিষয় ছিল। তারপর আমরা আমাদের যে মালটাগুলো কালেক্ট করেছিলাম সেগুলো নিয়ে চলে যাই গেটের সামনে ওজন করার জন্য। আমাদের উঠানো সবগুলো মালটা এখানে পলিথিন ব্যাগে ভরে তারপর সেগুলো ওজন করা হয়। এখানে গেটের বাহিরে খাবার দাবারের ব্যবস্থা ছিল, ঝালমুড়ি, ফুচকা এগুলোর। আমরা কিন্তু মালটা বাগান ঘোরার উদ্দেশ্যে যাইনি, আমরা গিয়েছিলাম কমলা বাগান ঘোরার উদ্দেশ্যে। তো আমরা প্রথমে সেখানেই গিয়েছিলাম কমলা বাগানে, কিন্তু সেখানে যাওয়ার পর আমরা দেখতে পাই কমলা বাগানটি বর্তমানে, মানে তখন যখন আমরা গিয়েছিলাম, বন্ধ ছিল। তারপর ওই গেটের সামনে থেকে আমাদেরকে ঘুরে চলে আসতে হয়, আর তারপরেই আমরা চলে যাই মালটা বাগানে। এখানে নোটিশ দেওয়া ছিল, তো আমি কি করেছি, গেটের ফাঁক দিয়ে একটু ভিতরে দেখে নিয়েছি। ভিতরটাই দেখা যাচ্ছিল অনেক ধরনের গাছগাছালি। আমার কাছে কেন জানি মনে হচ্ছিল মালটা বাগানের চেয়ে কমলা বাগানটায় ঘুরলে বেশি ভালো লাগবে। আর কমলা বাগানের আশেপাশে যাদের বাড়ি, আমার মনে হচ্ছিল তাদের তো যখন ইচ্ছে তখনই কমলা বাগানে যেতে পারে তারা। গ্রামটা অনেক সুন্দর ছিল, মাঝখানে পাকা রাস্তা, দুপাশে ধানের ক্ষেত, তারপর মানুষের বাড়ি ঘর। আর তখন তো ছিল শীতের সময়, ডিসেম্বর মাস। ধান কাটার পরের সময়টা, ওখানে আবার একটা গাড়িতে কিছু ধান সংগ্রহ করছিল মানুষজন। শীতের বিকেলের মৃদুমন্দ রোদ খুবই সুন্দর লাগছিল দেখতে। মাঝখানে ওই গাছটা খুবই সুন্দর লাগছিল, মাঠের মাঝখানের। আর এইখানে একসাথে 4টি রাস্তা যুক্ত হয়েছিল, জায়গাটি খুবই সুন্দর। এখানকার রাস্তাঘাটও খুব সুন্দর। কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লেগেছে, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পেজটি ফলো করতে কিন্তু ভুলো না। আজকের মতো এ পর্যন্তই, টাটা।